আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা খুবই স্পেশাল, কারণ আমি প্যাড থাই নুডলস রান্না করা দেখাবো। এটা রেস্টুরেন্টে খুবই পপুলার একটি আইটেম, আর এই আইটেম রান্না করা অনেকেই জানে না, বাট খেতে মন চায়। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এটা হচ্ছে প্যাড থাই নুডলস। তো এই নুডলসের প্রসেসটা হচ্ছে মেইন। আপনার প্রসেসের জন্য প্রথমে আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানিতে নুডলসটা ভিজিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখবেন প্রথম 2 ঘন্টা, একদম সম্পূর্ণ পানিতে ভিজিয়ে রাখবেন। আমি অন্য পাত্রে নিচ্ছি, তো সম্পূর্ণ পানিতে আগে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখবেন যে এটা হালকা নরম হয়ে যাবে। তারপর রান্নার প্রসেসে কি কি লাগতেছে এগুলো আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ক্যাবেজ নিয়েছি, পাতাকপি, আর পাতাকপিগুলো জুলিয়ান করে কাটবো। তারপর পেঁয়াজ নিয়েছি, তবে এখানে পেঁয়াজগুলো একটু মোটা করে কাটতে হবে। তারপর নিচ্ছি গাজর, তারপর ক্যাপসিকাম নিচ্ছি, দুই তিন পিস লেবু পাতা দিতে হবে অ্যারোমা আনার জন্য। লেবু পাতাগুলো জাস্ট একটু বড় বড় সাইজ করে কেটে নিলে হবে। আর কাঁচামরিচ অথবা লাল কাঁচামরিচ শুধু মাঝখান থেকে এভাবে ফেলে নেবেন, তাহলেই হবে। এটা নির্ভর করে জাল কতটুকু দিবেন তার উপরে। তারপরে এখানে বাংলা বাদাম নিয়েছি, এগুলো টালা বাদাম। বাংলা বাদাম নিয়েছি হাফ কাপ, তবে সবগুলো দিব না। এগুলো কি করব, হালকা একটু ক্রাশ করে নেব। এখানে কিছু আস্ত আছে, তার সাথে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, নুডলস গুলো 2 ঘন্টা ভিজানোর পর একবারে নরম হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু কোনো গরম পানি দিই নাই, যেভাবে ঠান্ডা পানিতে ছিল ঠান্ডা পানিতে ভিজিয়েছি। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আপনারা যখনই কোনো চাইনিজ আইটেম রান্না করবেন, এরকম স্টিলের কড়াই থাকবে, সেক্ষেত্রে কড়াইটা অবশ্যই ভালো করে হিট করে নেবেন, তাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যাদের নন স্টিকি ফ্রাই প্যান বা কড়াই আছে তাদের জন্য কোনো অসুবিধা নেই। তারপরেও মিনিমাম হিট করে নিতে হয় যে কোনো চাইনিজ আইটেম রান্নার জন্য। তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল হাফ কাপের মতো। হাফ কাপ থেকে একটু কম দিচ্ছি। আর তেলটা সাইডে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে সাইডে আর লাগবে না। তেলে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তেলটা যখন পরিপূর্ণ গরম হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়েছি এখানে 2 পিস। ডিম দেওয়ার পর সবসময় একটু অপেক্ষা করবেন, যাতে নিচে এক পাশ হয়ে যায়। এক পাশ কুক হয়ে গেলে তা না হলে নিচে লাগবে না। বাস, ডিমটা যখন মোটামুটি ফ্রাই হয়ে যাবে, তারপর আমি দিচ্ছি গাজর। গাজর এখানে আছে হাফ কাপের মতো। তারপর দিচ্ছি ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকাম গুলো হালকা একটু সতে করে নেবেন। তারপর আমি যে নুডলসটা ভিজিয়েছিলাম, সেই নুডলসের অর্ধেক নুডলস আমি এখানে ইউজ করব। আর নুডলসটা 2 ঘন্টা ভিজানোর পর দেখেন টেক্সচারটা কেমন হয়েছে। আর নুডলসটা যখন একটু সতে করবেন, তখন আস্তে আস্তে একটু নরম হতে থাকবে। প্রথমে কিন্তু অনেক শক্ত মনে হবে। দেখেন নুডলসটা অনেক নরম হয়ে গিয়েছে। বাস, এখন চুলা আমি অফ করে দিচ্ছি। এখন নেক্সট স্টেপে আমি যে আইটেমগুলো অ্যাড করব, আমি এখানে দিচ্ছি পাতাকপি। আপনারা যদি স্প্রিং অনিয়ন দেন, পেঁয়াজ পাতা, তাহলে এই সময়টা দিবেন, কারণ পাতা জাতীয় আইটেমগুলো এগুলো দ্রুত নরম হয়ে যায়, যার কারণে এগুলো শেষ মুহূর্তে দিবেন। আর যদি চাইনিজ ক্যাবেজ দেন, তাহলে এই সময়টা দিবেন। তারপর দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল স্পুন, ম্যাগি সস 1 টেবিল স্পুন, ফিশ সস 1 টেবিল স্পুন, সয়া সস 1 টেবিল স্পুন, সুইট সয়া সস বেশি পড়ে গেছে 1 টেবিল স্পুন। আর এখানে দেখেন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভিজিয়ে আমি কষলিয়ে নিয়েছি। আর সেই তেঁতুলের পানি দিচ্ছি 1 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন। আর আমি যে বাদামগুলো ক্রাশ করে নিয়েছিলাম, সেই বাদামগুলো থেকে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো। আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, মরিচের ক্রাশ 1 টিস্পুনের মতো। এটা নির্ভর করে আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, কাঁচা লাল মরিচও দিতে পারেন। তো আমার এখানে আমি আলাদা কোনো লবণ ইউজ করি না, শুধু প্রথমে 1 চিমটি লবণ দিয়েছি ডিমের জন্য। তো অন্য কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে যে সসগুলো আছে সবগুলোতে কিন্তু লবণ ভরপুর আছে। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আপনাদের বাসায় যদি রসুন ভাজা করা থাকে, তাহলে একটু রসুন ভাজা দিবেন। আর যদি রসুন ভাজা না থাকে, সেক্ষেত্রে প্রথমে যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজের সাথে 2 টেবিল স্পুন কাঁচা রসুন দিয়ে দিবেন। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যদি নুডলসটা আপনাদের কাছে শক্ত মনে হয়, 1 পিস খাবেন, শক্ত যদি মনে হয়, তাহলে অল্প একটু পানি ছিটা দিয়ে আরো 2-1 মিনিট সিদ্ধ করে নেবেন। কারণ এর নুডলসটা অনেক নরম হয়ে যায়, কিন্তু ছিঁড়বে না। আর শক্ত থাকার একটু সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা বাসায় যদি শর্ট টাইমে রান্না করি, সেক্ষেত্রে একটু শক্ত থাকার সম্ভাবনা থাকে। তবে এই নুডলস সিদ্ধ করার প্রয়োজন নেই। আমি আবারও বলে রাখি, এই নুডলস কখনই সিদ্ধ করার প্রয়োজন নেই। যদি সিদ্ধ করেন, সেক্ষেত্রে নুডলসটা নষ্ট হয়ে যাবে।
এই যে শেষ মুহূর্তে আসলে আপনি চাইলে স্প্রিং অনিয়ন, চাইনিজ ক্যাবেজ এই জাতীয় আইটেমগুলো অ্যাড করে আরো জিনিসটাকে আরো সুন্দর করে নিতে পারেন। চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আবার অনেকে একটু পিনাট বাটার ইউজ করে, সেক্ষেত্রে আরো বেশি ইয়াম্মি হয়। বাস শেষ। আমি কিন্তু এখানে কোনো টমেটো সস বা চিলি সস, চিলি কাসাবে জাতীয় কোনো কিছু আইটেম দেই নাই। উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আজকে কোনো প্লেটিং করবো না, আজকে আমি এখান থেকে ট্রাই করবো। অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আর এই নুডলসটা আপনারা হচ্ছে বড় বড় সুপার শপ বা গুলশানে বা ডিসিসি মার্কেটে অনলাইনে দারাজও পেয়ে যাবেন। রাইস নুডলস, রাইস প্যাড থাই নুডলস লিখে সার্চ দিবেন। বিসমিল্লাহ। বরাবরের মতো এই নুডলসটা আমার কাছে সবসময় ভালো লাগে। ইটস রিয়েলি ইয়াম্মি। এভাবে ট্রাই করেন, বাসা যে কোনো অনুষ্ঠানে আলাদা কিছু আপনার মেহমানকে উপহার দিতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।